আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাঞ্চন করে আমার বিয়ের সম্বন্ধটা বাবা কেন করেছিল তোমার মনে নেই? বিনা স্বার্থে, বিনা ব্যবসায়ের স্বার্থে, টাকা পয়সার স্বার্থে বাবা কোনো কাজ করে? যা কিছুই ঘটে যাক না কেন মা, আমার কর্তব্য থেকে তো আমি মুখ ফিরিয়ে নিতে পারি না, বলো? ওমা পারু, এসেছিস? জামাই কই রে? জামাই আসেনি বুঝি? জামাইয়ের সাথে জামাইয়ের মতো আচরণ করলে নিশ্চয়ই আসতো। সবাই তো আর একরকম নির্লজ্জ হয় না পিসিমণি, যে বিনা নিমন্ত্রণে মিষ্টির হাড়ি নিয়ে গিয়ে হাজির হবে। পারু 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 দেখ, মানে কোন মুখে আমি তারে নিমন্ত্রণ করি বল? ভুল তো একটা হয়েছে, এখন এই বিয়ে দিয়ে ভুল শুধরানোর একটা সুযোগ আমি পেয়েছি। দেখ, আমার সঙ্গে সময় যাবতীয় বিরোধ ওই রত্না রেখে রে, এই বিয়েই পারে ওই বিরোধের অবসান ঘটাতে পারে। তোমায় আমি বিশ্বাস করি না বাবা। তুমি মুখে যা বলো আর যা কাজ করো তার সাথে কোনো মিল থাকে না। তোমায় তো আমি আজ থেকে দেখছি না। পারু পারু, এইবারটা যা হচ্ছে তা বোধহয় ভালোই হচ্ছে মা। যে মেয়েটার সঙ্গে প্রতাপের বিয়ে হচ্ছে না, বড্ড ভালো মেয়ে, জানিস তো? সাতকুলে কেউ নেই, দূর সম্পর্কের এক মামার কাছে মানুষ। আমি এবার সব কিছু খুব ভালো করে খবর নিয়েছি। মা, তুমি এটা আমাকে বিশ্বাস করতে বলছো যে বাবা বিনা কোনো স্বার্থে একটা অনাথ মেয়ের সাথে দাদার বিয়ে দিচ্ছে? কাঞ্চন করে আমার বিয়ের সম্বন্ধটা বাবা কেন করেছিল তোমার মনে নেই? বিনা স্বার্থে, বিনা ব্যবসায়ের স্বার্থে, টাকা পয়সার স্বার্থে বাবা কোনো কাজ করে? কি বাবা, তাই তো? হ্যাঁ, স্বার্থ আমার একটা আছে। আমি জানি সময় যদি কিছু হয় তুই ভালো থাকবি না। একদিকে আমার ছেলে আর একদিকে আমার মেয়ে, কি করবো আমি? আমি কার পক্ষ বেছে নেবো? আমি জানি একমাত্র এই সময়ের সঙ্গে প্রতাপের এই শত্রুতার অবসান হতে পারে যে একমাত্র এই বিয়েটাই। আর রায় পরিবারের কুলমর্যাদা তার কি হলো? তার জন্য যে এত কর্মকাণ্ড, এত কিছু করলে এতদিন বদলে গেল সবকিছু। ও পারু, পারু মা আমার, বলছি আমাদের পরিবারের মতো কুলমর্যাদা এই গায়ে কি আর কোনো পরিবারে আছে তুই বল? আমরা যখন মেয়ে দিই না তখন কুলমর্যাদা দেখেই দিই, আর যখন আনি তখন কি আর আছে, মানিয়ে নি। তোর যদি বিশ্বাস না হয় তোর মার কাছ থেকে তোর মামা বাড়ির কথাটা জেনে নে। পিসিমণি, তুমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকে দিন এসব কথা বলার দরকার নেই। আয় বাবা, বসো করে চল। পারু পারু পারু, আজকের দিনে এরকম করিস না মা, মুখ ভার করে থাকিস না, লক্ষ্মী মা আমার। মা, আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে দাদা এত সহজে রত্নাকে ভুলে যাবে। ভুলিনি তো, আমি আজও রত্নাকে ভালোবাসি, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসি আমি আমার বাবাকে। আর আমি তো তুই নই যে স্বার্থপরের মতন বাবাকে অস্বীকার করব। আমি আমার বাবাকে না কখনো ভুলতে পারবো না রে পারু। প্রতাপ, কেন আজকের দিনে এভাবে ওর সঙ্গে কথা বলছিস? মা, আমার বলা না বলায় কিছু যায় আসে না মা। আর দেখছো না ও কিরকম আজকের দিনে দাঁড়িয়েও আমাকে এরকম ভাবে সন্দেহ করছে। সি পারু, সি। মা, এই দাদা বলছিলাম ওইদিকে ওই মেয়ের বাড়ির লোক চলে এসেছে। দাদা তাড়াতাড়ি চল, তুই আর দাঁড়াস না। হ্যাঁ 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 হ্যাঁ, চল চল চল, অনেক কাজ আছে বাবা, যা 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 যা। আসেন 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 আসেন, নমস্কার। তো আমার মা কোথায়? মা এইগুলো না, আরে আমার পরিবারের কুলবধূ, বাড়ির বৌমা। আজকালকার মেয়ে বোঝেনি তো, আসার পথে বললো যে ঠিকানাটা দিয়ে যাও, গ্রামটা একটু ঘুরে দেখে আমি যাচ্ছি। গ্রাম ঘুরেছে জানে না ছেলেটা? প্রতাপ কি বলে? না 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 না, বেশি দূরে যাবে না, হ্যাঁ। কাছে পিঠেই থাকতে বলেছে। আচ্ছা আচ্ছা, আসেন বন্ধুর সাথে আছে। বন্ধুর সাথে আছে তো ভালোই হবে। আসেন আসেন আসেন, বসেন বসেন বসেন, চল। পারু পারু মা আমার, লক্ষ্মী মা, মন খারাপ করে না মা। তো দাদাকে তো তুই জানিস। মন খারাপ করছি না মা, বরং দেখে আমার একটু হলেও ভালো লাগছে যে ওর মনটা একেবারে নষ্ট হয়ে যায়নি, একটু হলেও আবেগ এখনো বেঁচে রয়েছে। ও ভালো থাকুক, বিয়ে করে সুখে শান্তিতে থাকুক। বোন হিসেবে এর থেকে বেশি ওর জন্য কি চাইবো বলো তো? সব ভালো হবে, সব ভালো হবে। তাড়াতাড়ি পা চালা বর্ণালী, তোর মামা এতক্ষণে পৌঁছে গেছে। আরে দাঁড়া, গ্রামটা একটু ভালো করে ঘুরে দেখে নিতে দে। এত দেখার কি আছে? তুই যে গ্রামে সারা জীবন কাটাবো, সেই গ্রামটা একটু ভালো করে ঘুরে দেখবো না? সেই জন্যই তো মামার সাথে আসিনি। আচ্ছা দেখে আর কি হবে, পছন্দ অপছন্দের অপশন তো আর নেই, আজ তোর আশীর্বাদ।
ছাড়, ভালো হবে না কিন্তু। কলার ছাড়, নাহলে গলা কেটে দেবো একদম। আগে নিজের পায়ের তলা জমি সামলা, তারপর আমার গলা চিরবি। আমার ছেড়ে দাও, মরে যাবো তো আমি। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। চুরি করার সময় মনে ছিল না? হ্যাঁ, পেটের দায় করি, ছেড়ে দাও আমাকে। এই পৃথিবীতে পেটের দায় সবার, তোর একার নয়। তুই চুরি করতে চেয়েছিস তাই চুরি করছিস, অন্য কিছু করতে পারতি। পরে যেন আর ভুবন বুড়ে না দেখি কখন। যা যাবে এখান থেকে। ছাড়লেন কেন দাদা? চোর, পুলিশে দেওয়া উচিত ছিল। পুলিশে দেওয়াই যেত, পুলিশ ওকে ধরে নিয়ে চলে যেত, তারপরে লকআপে যেত, কয়েকদিন থাকতো, 5 মাস 6 মাস, সেখানেও মার খেত, তারপরে ছাড়া পেয়ে এসে আবার পেটের টানে আবার এই একই জিনিস করতো। তার থেকে ওকে একটা সুযোগ দেওয়া হলো, যদিও নিজে অনুভব করে যে হ্যাঁ আমি এটা করবো না, সেই জন্য ছেড়ে দিলাম। দেখো বোন, মানুষ কখনো খারাপ হয় না, সময় খারাপ, মানুষ সেই খারাপ সময়ের ফাঁদে আটকে যায়। হয়তো সময়টা খারাপ ছিল। বড় ভালো কথা বললেন তো দাদা, মানুষ কখনো খারাপ হয় না। সত্যি ভালো লাগলো আপনার কথাটা শুনে। সত্যি এই সমাজে যদি সবাই আপনার মতন করে ভাবতে পারতো। তোমরা কে? তোমাদের কি তুই ভুবনপুরে আগে কখনো দেখিনি? আসলে এখানে না আমার বিয়ে ঠিক হয়েছে, আজকে আবার আশীর্বাদ, তাই বান্ধবীর সাথে একটু গ্রামটা ঘুরে দেখছিলাম আর কি। ও, এখানে বিয়ে? কার বাড়ি? এই তো কাছেই। ওর মামা অনেকক্ষণ থেকে ওর জন্য অপেক্ষা করছে, আমাদের অনেক দেরি হয়ে গেছে দাদা। মামা এই ভুবনপুরে? হ্যাঁ, আসলে কেউ তো নেই আমার, মানে মা বাবা ভাই বোন কেউ নেই। ছোট থেকে মামার কাছে বড় হয়েছে আমি আর কি। ও তাই বুঝি। আচ্ছা বেশ, শোনো, আজ থেকে এই ভুবনপুরে তোমাদের কেউ নেই এ কথা কিন্তু বলবে না। মানে? সবসময় মনে রাখবে এই দাদাটা তোমাদের সঙ্গে আছে, তোমাদের পাশে আছে, তোমাদের জন্যে আছে, বুঝতে পেরেছো? যখনই কোনো দরকার হবে এই যে এখানে আমার দোকান, এটা এখানে চলে আসবে। আপদ হোক বিপদ হোক, যে কোনো কাজে হোক, যে কোনো দরকারে হোক, আমাকে পান। কেমন? ঠিক আছে দাদা।